নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে 18 নম্বর শ্লোক। কর্মণ্য কর্মজ পশেদ কর্মণি চ কর্মজ স বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃৎস্ন কর্মকৃত। অর্থাৎ যিনি দেহ ইন্দ্রিয়াদির কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে দেহ ইন্দ্রিয়ের কর্মহীনতার মধ্যে কর্ম দেখেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। তিনি যোগী এবং সকল কর্মের অনুষ্ঠাতা। এখানে ভগবান কর্মের এক উচ্চ মার্গের তথ্য বলেছেন। জ্ঞানী কোনো দৃষ্টিতে বা কর্মের পশ্চাতে কি আদর্শ রেখে কর্ম করবেন সেই কথাই বলা হচ্ছে। পূর্বে কর্ম, অকর্ম ও বিকর্ম বিষয় আলোচনা হয়েছে। এখানে জ্ঞানী যোগযুক্ত হয়ে যে প্রকার কৌশলে সমস্ত ইন্দ্রিয়যুক্ত কর্ম সম্পন্ন করবেন সেই শিক্ষাই ভগবান দিচ্ছেন। কারণ সাধারণ মানুষ কর্মের তত্ত্ব ঠিক বুঝতে পারে না। যেমন মরুভূমিতে মরীচিকার ভ্রম হয়, বালিতে ঝিনুক চকচক করলে রূপোর খণ্ড বলে মনে হয়, তেমনি জগতে সাধারণ অজ্ঞানী মানুষ প্রকৃত সৎকর্মকে অকর্ম মনে করে এবং প্রকৃত ইন্দ্রিয়াদি কর্ম বা কর্ম না করা অকর্মকে প্রকৃত কর্ম বলে মনে করে। এই যেন উল্টা পুরাণ। এই হলো সংসারের স্বভাব। বর্তমান শ্লোকে এই উভয় প্রকার ভ্রান্তি দূর করা হয়েছে। দৃষ্টিভেদে সংসারে দুই প্রকার কর্মী, তত্ত্বজ্ঞানী বা কর্মযোগী ও সাধারণ কর্মী বা অজ্ঞানী, তাদের উভয় পৃথক দৃষ্টি। জ্ঞানীগণ কর্মকে এভাবে দেখেন এবং অজ্ঞানীগণ কর্মকে আরেকভাবে দেখেন। সাধারণ অজ্ঞানী ব্যক্তি আত্মা ও দেহকে এক দেখে। দেহ ইন্দ্রিয়াদি কর্মকে সঠিক কর্ম, আত্মার কর্ম বলে মনে করে এবং দেহ ইন্দ্রিয়াদির কর্ম না করাকে অকর্ম বলে মনে করে। কিন্তু জ্ঞানী আত্মা ও দেহকে আলাদা দেখেন। তাই আত্মাকে নির্লিপ্ত দ্রষ্টা ও সাক্ষী মনে করে দেহ ইন্দ্রিয়াদির কর্মে অকর্ম দেখেন এবং আত্মাকে নির্লিপ্ত শুদ্ধ চৈতন্য অকর্ম জেনে তাতে কর্মের প্রবাহ সৃষ্টি করেন। জ্ঞানী দৃষ্টি কর্মে অর্থাৎ দেহ ইন্দ্রিয় বাহ কর্ম। অকর্ম মানে সম্পূর্ণ অহংশূন্যতা, কর্তৃত্ব ও ভোক্তৃত্ব শূন্য অবস্থায় দর্শন এবং অকর্মে দেহ ইন্দ্রিয়াদির বাহিক কর্মহীনতায় কর্ম, অন্তরে আত্মচিন্তা ও সর্বভূতের মঙ্গল চিন্তার কর্ম বা দর্শন করা। অতএব যিনি বাইরে প্রচণ্ড কর্ম করেও তার মধ্যে চিত্তে প্রশান্তি বিশ্রাম অনুভব করেন, আবার বাহ কোনো কর্ম না করেও অন্তরে যার আত্মচিন্তারূপ প্রচণ্ড কর্মের প্রবাহ অনুভূত হয়, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান, জ্ঞানী ও কর্মযোগী। এখানে জ্ঞানী ব্যক্তি যখন বাহিক কর্ম করেন তখন অহংশূন্য বা নির্লিপ্ত হয়ে কামনা বাসনা ত্যাগ করে নিষ্কাম কর্ম করেন। ফলে বাইরে প্রবল কর্ম করলেও অন্তরে তিনি বিশ্রাম লাভ করে অর্থাৎ চিরশুদ্ধ, চিরমুক্ত, চিরশান্তি অর্থাৎ পরমাত্মায় অবস্থান করেন। জ্ঞানীর চোখে বাহ্যিক কর্ম হল প্রকৃত নিষ্কাম কর্ম বা অকম অর্থাৎ নিষ্কাম কর্ম বা অকর্ম অর্থাৎ কর্মে অভাব অনুভব। কিন্তু সাধারণের চোখে বাহ্যিক ইন্দ্রিয় কর্মফল কর্মই। ফলে একথা প্রমাণ হলো যে সাধারণের চোখে যা কর্ম বলে মনে হয়, জ্ঞানীর দৃষ্টিতে তা অকর্ম। জ্ঞানী এখানে কর্মে অকর্ম দর্শন করছেন। যেমন শ্রীমা সারদা দেবী সংসারের সমস্ত কর্মের মধ্যে ডুবে রয়েছেন, কিন্তু তিনি নির্লিপ্ত। শ্রীরামকৃষ্ণ জনক রাজার কথা বলেছেন, যিনি জ্ঞান ও কর্ম উভয় তত্ত্বে প্রতিষ্ঠিত ছিলেন। আবার জ্ঞানী ব্যক্তি যখন বাহ্যিক কর্ম করছেন না কিন্তু অন্তরে তিনি তখন আত্মচিন্তায় ডুবে রয়েছেন। অন্তরে এক প্রবল কর্মের প্রবাহ অনুভব করছেন।
এই আত্মচিন্তায় তিনি ডুবে থেকে জগতের মঙ্গল করছেন। ফলে সাধারণ অজ্ঞানী কর্মীর চোখে এই জ্ঞানী ব্যক্তি যেন কোনো কর্ম করছেন না। জ্ঞানী এইরূপে কর্ম ত্যাগ করে অবস্থান করছেন, অর্থাৎ অকর্ম করছেন। অর্থাৎ সাধারণ কর্মীর চোখে জ্ঞানী ওই আত্মচিন্তারূপ কর্ম হলো অকর্ম, অর্থাৎ তিনি কর্ম ত্যাগ করেছেন। সাধারণের চোখে যা অকর্ম, কিন্তু জ্ঞানীর চোখে সেটি প্রকৃত কর্ম। জ্ঞানী ব্যক্তি এখানে অকর্মে কর্ম দর্শন করেছেন। এরাই হলেন মানুষের মধ্যে প্রকৃত বুদ্ধিমান কর্মী। এরা পরিদৃশ্যমান জগতে কর্ম, ব্রহ্মসত্তা ভিন্ন আর কিছুই দেখেন না। আত্মাতে অকর্মে সমস্ত জগতের স্ফুরণ কর্ম দেখতে পান। তিনি শ্রেষ্ঠ কর্মী বা মহাকর্মযোগী। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ১২০০ বছর ধরে এই রূপ অন্তরে প্রবল কর্মের প্রবাহ সৃষ্টি করেছিলেন, যা সারা বিশ্বের আছড়ে পড়েছিল। কিন্তু দক্ষিণেশ্বরের সাধারণ মানুষের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ কোনো কর্ম করছেন না, অকর্ম করছেন। আরো সহজ করে বলা যায়, সংসারে দুটি মার্গ, প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ। দুটি মার্গে গৃহী ও সন্ন্যাসী উভয় ব্যক্তি কর্মী বা ত্যাগী রূপে আধ্যাত্মিক জীবন পালন করে পরাজ্ঞান ও শ্রেয় লাভ করে। কিন্তু যারা জগৎকে ভোগের বস্তু মনে করে, তারা অপরা জ্ঞান ও প্রিয় লাভকে শ্রেষ্ঠ মনে করে। অতএব প্রিয় লাভের পক্ষের মানুষ যে সকল ক্রিয়াকে কর্ম মনে করে, শ্রেয় লাভের মানুষ সেই সবকে অকর্ম মনে করে। আর শ্রেয় লাভের মানুষের সকল ক্রিয়া প্রিয় লাভের মানুষের কাছে অকর্ম বলে মনে হলেও শ্রেয় লাভের ব্যক্তি তাদের সেই সকল ক্রিয়াতে প্রকৃত কর্মই দেখে, এবং এই শ্রেয় লাভের ব্যক্তিরা জগতে প্রকৃত বুদ্ধিমান ও কর্মী। প্রশ্ন হলো, কর্ম কে করে? আমরা 5টি কর্মেন্দ্রিয়ের মানে বাক, পানি, পাদ, উপস্থ, পায়ু সাহায্যে কাজ করি। বাক ইন্দ্রিয়ের সাহায্যে কথা বলি, হাত দিয়ে ধরি, পা দিয়ে চলি ইত্যাদি। এই সকল ইন্দ্রিয়কে চালায় কে? প্রকৃতি, আত্মা। কিন্তু দেহ, মন ইন্দ্রিয় থেকে ভিন্ন। নিষ্ক্রিয় দ্রষ্টা আত্মা আছে বলেই কর্মেন্দ্রিয়গুলি কাজ করছে, কিন্তু আত্মা নিজে কিছু করছে না। রথীর নির্দেশে সারথি রথ চালায়, কিন্তু রথী চুপ করে বসে থাকেন। এও ঠিক তাই। অথচ আমরা মনে করি আমিই সব করছি। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, ট্রেনে চলেছি, ট্রেন হয়তো 70 মাইল বেগে ছুটছে। লাইনের ধারে যত গাছপালা, ঘর বাড়ি সব যেন উল্টো দিকে চলেছে। মনে হয় আমি স্থির হয়ে বসে আছি, আর ঘর বাড়ি গাছপালাগুলোই ছুটছে। অকর্মে কর্মভ্রম পক্ষান্তরে। ট্রেন থেকে অনেক দূরের কোনো গতিশীল বস্তুকে স্থির বলেই মনে হয়, মানে কর্মে অকর্মভ্রম। একইভাবে আত্মা নিষ্ক্রিয় হলেও দেহ ইন্দ্রিয়ের কর্ম আত্মাকে আরোপ করে মনে করি আত্মাই সব করেছেন। প্রকৃতপক্ষে আত্মায় কোনো কর্ম নেই। এ কথা যিনি বোঝেন তিনি বুদ্ধিমান। কর্ম করেও তিনি জানেন তিনি কিছুই করছেন না, ইন্দ্রিয়গুলি যে যার কর্ম করছে। এ কথা জেনে তিনি কৃতকর্মের ফলও ভোগ করেন না। অর্থাৎ যার কর্তৃত্ব অভিমান নেই, তিনি কর্মেই অকর্ম অর্থাৎ আত্মার কর্মহীনতা দেখেন। তার কর্মবন্ধনের কারণ হয় না। এই হলো প্রকৃত কর্মতত্ত্ব। আবার তর্কের খাতিরে বলা যায়, এহেন আত্মজ্ঞ ব্যক্তি যদি বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্ম যেমন প্রাণী হত্যা করেন, তাতেও তিনি ফলের ভাগী হন না। অর্থাৎ আমি করছি এই অভিমান না থাকলে বিকর্ম ও অকর্ম ছাড়া আর কিছু নয়। অবশ্য আত্মজ্ঞান যিনি লাভ করেছেন তার মনে হিংসার কোনো স্থান নেই, তাই তারা কখনোই অন্যায় কর্ম বা নিষিদ্ধ কর্ম হয় না। আত্মজ্ঞ ব্যক্তির কখনো বেতালে পা পড়ে না। তারপর বলেছেন, সাধারণের চোখে যা অকর্ম, ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে তাও কর্ম। কর্মকে বন্ধনের কারণ মনে করে অনেকে কর্তব্য কর্ম করে না, হাত পা গুটিয়ে বসে থাকে, ভাবে আমি বেশ সুখে আছি, আমি বন্ধন মুক্ত। বস্তুত তখনও আমাদের মন কাজ করে। প্রকৃতি মনকে বাধ্য করায়। আসলে আমি কাজ করছি, যেমন অভিমান তেমনি আমি করছি না ভাবাটাও অভিমান।
যতদিন আমি ব্রহ্ম এই বোধ না হয় ততক্ষণ আমি কর্তা এই বোধ থাকবে। আত্মজ্ঞান না হওয়া পর্যন্ত চুপ করে বসে থাকাটাই অকর্ম নয়, এটা আমাদের বোঝা দরকার। এ শুধু আত্মপ্রবঞ্চনা মাত্র, ঘোর তামসিকতা। এতে জ্ঞানলাভের পথে অগ্রসর হবার পরিবর্তে আরও পিছিয়ে পড়তে হয়। বস্তুত আমি বোধ যদি থাকে কর্মত্যাগ করলেও কর্মের বন্ধন কাটে না। কেননা কর্ম বন্ধনের কারণ নয়, অহং বুদ্ধি বন্ধনের কারণ। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অকর্মেও প্রকৃতপক্ষে কর্মই আসলে অজ্ঞানই কর্ম, জ্ঞানই অকর্ম। জ্ঞান লাভ করে যা কিছু করা যায় তা অকর্মই। আর অজ্ঞানতা থাকতে কর্মত্যাগ করা দুষ্কর্ম ছাড়া আর কিছুই নয়। যিনি এভাবে কর্ম অকর্ম বিকর্মের তত্ত্ব বুঝেছেন তিনিই বুদ্ধিমান, তিনিই প্রকৃত কর্মযোগী। তিনি জানেন তিনি প্রবৃত্তির কর্তাও নন, নিবৃত্তির কর্তাও নন। তিনি যোগযুক্ত, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে সব কাজ করছেন। তিনি নিরহংকারী, নির্লিপ্ত, তাই কর্মত্যাগে তার প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম অকর্মের তত্ত্ব বুঝিয়ে দিচ্ছেন। বলতে চাইছেন, অর্জুন, তুমি অহং বুদ্ধি ত্যাগ করে ঈশ্বর বুদ্ধিতে আমাদের সব ফল অর্পণ করে যুদ্ধ করো। এর দ্বারা তোমার কোনো বন্ধন হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গা তিনাশিনী, জয় মা কালী।